জীবনে চলার পথে মেয়েরাই সবচেয়ে বড় যোদ্ধা। তাদের নিজের বলতে কিছু থাকে না, তাদের নিজের বলতে কিছু নাই। নিজের বাবার বাড়িটাও একটা সময় পর হয়ে যায়, যেখানে জন্ম, যেখান থেকে বড় হওয়া, সেটাও একটা সময় যে পর হয়ে যায়। আর স্বামীর বাড়ি, সেটা তো কখনোই নিজের হয় না। মানিয়ে নিতে নিতে আর চলতে চলতেই তাদের জীবনের আয়ু ফুরিয়ে যায়, কিন্তু দিন শেষে তাদের খাতাটা শূন্য থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো দুপুরের সিম্পল রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আসলে আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, কিন্তু ছেলেদের জীবনটা আমাদের থেকে অনেক বেশি ভালো আমি মনে করি। কারণ তারা তাদের সব কিছু মানে তাদেরই থাকে আর কি। কিন্তু মেয়েরা দেখা যায় ছোট থেকে বড় হয় বাবার বাড়িতে, তারপরে সেই সময় একটা সময় বাবা মান সম্মান রক্ষা করার জন্য মেয়েটাকে বিয়ে দেয়। তো বিয়ের পরে আসল মানে কি বলে, মেয়েদের স্ট্রাগল শুরু হয়। যারা সব প্রথম থেকেই সুখে থাকে সেটা তো আলহামদুলিল্লাহ, আর যারা মনে করেন যে শূন্য থেকে উপরে উঠতে হয়, তাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় বা অনেক কিছু মানিয়ে নিতে হয়। আর আমাদের মেয়ে মানুষের জীবনটা তো পুরোটাই হচ্ছে মানিয়ে নেওয়া। যতটুকু আপনি যত মানিয়ে নিতে পারবেন, আপনার জীবনটা ততটাই সুন্দর হবে। আর সবচেয়ে বড় হচ্ছে যে বোবা হয়ে থাকতে হয়। তো বোবা হয়ে তো আর সবসময় থাকা যায় না। বোবা হয়ে থাকতে গেলে এখনকার যে যুগ, সেই যুগটাতে যদি আপনি বোবা হয়ে থাকেন, তাহলে মানুষ আপনাকে মানে কি বলে, এটাকে শেষ করে দিবে আর কি, আপনার জীবন তছনছ করে দিবে। তো প্রতিবাদ করতে হবে, অবশ্যই করতে হবে। সেটা মানে যুক্তিযুক্ত প্রতিবাদ করতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি মশলাগুলো কষিয়ে নিলাম, মাছ ভাজি করে নিচ্ছি। আজকে আলু দিয়ে জাস্ট সিম্পল একটু মাছ ভুনা করব। মনটাও একটু বেশি ভালো নেই, শরীরটাও একটু ভালো নেই, তাই তো এই তো আলু দিয়ে আমি আইল মাছ বলে মনে হয়, হ্যাঁ আমি আসলে মাছ একটু কমই চিনি, তো হয়তো বা আইল মাছ। আমি আইল আর বোয়ালের মধ্যে প্যাঁচ লাগিয়ে ফেলি। যাই হোক, একটা হলেই হলো। তো এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর একটু দেখছিলাম, যেহেতু মানে আলু একটু নরম হয়ে গেলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন মাছগুলো দিয়ে দিব, দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে আমি নিজে খাবো। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আসলে মজা হলে এক তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, আর মজা না হলে 10 তরকারি দিয়েও কোনো লাভ হয় না আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।